তিনজন একই বাড়ির তিনজন, সকলেই আত্মীয়। হ্যাঁ তাহলে এই সকলকে একই জায়গায় কাজ করতো? একই জায়গায়। কিভাবে জানতে পারলেন তারা আটকে রয়েছে? এই যুদ্ধের জন্য। আচ্ছা, তারপর তাদের সাথে যোগাযোগ করেছিলেন? না, যোগাযোগ তো হচ্ছে না। তারা ফোন করেছিল বাড়িতে? বাড়িতে করে কিন্তু অত কথা হয় না, মানে খুব সামান্য। হ্যাঁ। এখন কি চাইছেন সরকারের কাছে? কি আমরা চাইছি যাতে সুস্থভাবে ফিরে আসে, সরকারের কাছে চাইছেন? হ্যাঁ। সেক্ষেত্রে সরকারের কাছে তথ্য থাকা আপনারা পৌঁছাবেন, যে আপনাদের পরিবারের লোকেরা রয়েছে এটা জানাতে হবে। আপনারা কি গিয়েছিলেন ডিএম বা কারো কাছে? না না, আমার কাছে স্থানীয় পৌরসভাকে কি জানাবেন বিষয়টা, যেহেতু আপনারা তো পৌরসভা এলাকায়? জানানো তো দরকার। আপনার নাম? আমি বলছি, আপনার কে হয় যারা গেছে? আমার ভাই, ছোট ভাই। সকলেই? যারা যারা গেছে তাদের নাম কি? আশরাফুল শেখ, আতিরুল শেখ, সাবের আলী শেখ। একই জায়গাকার বাসিন্দা? একই জায়গায়। কোন জায়গায় এটা? গোপালপুর মিলেস্ট্রি, শান্তিপুর। কে থাকে, কে গেছে, আমার হাজবেন্ড গেছে কবে, কতদিন আগে? 1.5 বছর রানিং চলছে। 1.5 বছর আগে কি কাজ করে ওখানে? কোনো সোনার কাজে গেছে। এই প্রথম গেছে 1.5 বছর আগে? না না, এর আগেও গেছিল? হ্যাঁ। এখন যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেভাবে আগের মতো কি আর কথা হয়, যোগাযোগ হয়? না, কথা বলতে উনি তো রোজারই ফোন করতো, কিন্তু মেন ব্যাপার হয়ে গেছে নেটের প্রবলেমে। যখন তো নেট বন্ধ করে দিয়েছে যুদ্ধের জন্য, তো সেই লেভেল থেকে ওনারা ফোন করতে পারছেন না। এবার ফোন করছে যেহেতু ফোন কলে করছে, কিন্তু এক মিনিটও কথা হচ্ছে না, তার মধ্যেই ফোন কেটে যাচ্ছে। ওখানে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, আপনারা কি চিন্তায় আছেন বাড়িতে থেকে? অবশ্যই চিন্তা, যেহেতু এরকম হচ্ছে, ফোনে দেখছি আবার টিভিতে দেখছি, স্বাভাবিক বাড়ির মানুষ বাড়ি নিয়ে একটা চিন্তা তো হবেই। ওরা কি বাড়ি আসার চেষ্টা করছেন? অবশ্যই চেষ্টা তো, ওনাদের টিকিট হয়েও গিয়েছিল বাড়ি আসতো, কিন্তু সেই লেভেল থেকে এরকম তার 2 দিন আগে যুদ্ধ শুরু হয়েছে। বাড়ি এখন আর আসতে পারছেন না, আপাতত এখন কোনো আর খবর দেয়নি। তো গতকালকে রাতে আমাকে ফোন করেছিল, আজকে আপাতত এখনো ফোন করে। কি চাইছেন আপনারা? চাইছি সুস্থভাবে বাড়ি আসুক, এটাই চাইছি। কতটা আতঙ্কে আছেন? হয়তো কাজ করছি, যেহেতু যে বাড়ি নেই, যেহেতু বাড়ি আসার কথা, আবার তারপরে ফোনে যেভাবে দেখছি। কেউ কখন মানে ইরানে রয়েছে কেউ? হ্যাঁ, কে? হাজবেন্ড আছে। কি নাম? আশরাফুল শেখ। কতদিন ধরে রয়েছে? 2.5 বছর আছে। কি কাজ করেন উনি ওখানে? সোনার কাজ করে। আর এপাড়ার আরো কয়েকজন? হ্যাঁ, আরো আমার দেওর আছে, আর আমাদের সামনে বাড়ি একজন আছে। মোট 3 জন? হ্যাঁ, মোট 3 জন আছে। তো এই যুদ্ধের পরিস্থিতি হওয়ার পর থেকে কি যোগাযোগ? না না না, সেরকম ভাবে কোনো যোগাযোগ হয়নি। তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার উপর দিয়ে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে, আবার ওই মানে মিসাইল গুলো যাচ্ছে, এরকম বলছিল, যে একটু ভয়ও করছে এরকম বলছিল। আচ্ছা, আপনার বাড়িতে কে কে থাকেন? বাড়িতে তো আমার ছেলে আর আমি আছি। আচ্ছা, 2 জন আছি। মানে এইভাবেই আপনারা অভ্যস্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে এর আগে কখনো এরকম তো কিছু হয়নি? না 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 না। তো কি এখন কি ভাবছেন? ভাবছি এটাই, যদি ও চলে আসতে ভালো হয়, ভালোভাবে যদি ফিরিয়ে এনে আসতে পারছে নাকি? না 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 না। তো সেক্ষেত্রে আসার জন্য যদি ভারত সরকারের প্রয়োজন মানে দরকার হয়, তাহলে তো আপনাকে ডিএম বা এসডিও লেভেলে যোগাযোগও করতে হবে। সেক্ষেত্রে করেছেন এখনো পর্যন্ত? করবেন, যোগাযোগ করবেন? না, ফেরাতে গেলে তাই করতে হবে। আচ্ছা, কি নাম আপনার? সাফিয়া বেগম। এই জায়গাটার নাম? গোপালপুর মিল স্ট্রিট। আপনার বাড়ির কে রয়েছে ইরানে? আমার স্বামী। কি নাম? সাবির আলী। কি করেন উনি পেশায় ওখানে? সোনার কাজ করে। তো কত বছর ধরে রয়েছেন? ও তো ইরানে এখন প্রথমবার গিয়েছিল, আবার দ্বিতীয়বার যাওয়া হচ্ছে, আর আগে এমনি গুজরাটে থাকতো। আচ্ছা, তো এখান থেকে কি শান্তিপুর থেকে আরো অনেকে গেছে? হ্যাঁ, আরো গেছে। আপনাদের প্রায় কজন? এবারে 2 জন আছে। আরো 2 জন? হ্যাঁ, মোট 3 জন। একই টাইমে গেছে, একই জায়গায় কাজ করে? না, ওরা আগে গেছে, তারপর আমার হাজবেন্ড তো 1 বছর হলো গেছে। আচ্ছা, ও কি একই কাজ করে? একই কাজ করে। ওরা কি থাকে কি একই জায়গায়? একই জায়গায় থাকে। তো কি শুনলেন, কবে থেকে শুনলেন? শুনলাম আজকে 1 সপ্তাহ হলো, মানে ওখানে যুদ্ধ হচ্ছে, আর যুদ্ধ হচ্ছে মানে খুব টেনশনের মধ্যে আছে। ফোনে যোগাযোগ নেই, যোগাযোগ করতে পারছি না, নেটওয়ার্ক তো বন্ধ করে দিয়েছে, আর মানে যোগাযোগ হচ্ছেই না। তাহলে কিভাবে, যদি যেটুকু বা হচ্ছে সেটা কখন? যেটুকু হচ্ছে মানে দিনের মধ্যে একবার হয়তো যোগাযোগ হচ্ছে, 2 মিনিট পরে কথা হচ্ছে, আবার কেটে যাচ্ছে ফোন। মানে আপনি করলে চেষ্টা করলে পাচ্ছেন? আমি পাচ্ছি না ফোন করতে, মানে ও যদি করছে তবে। আচ্ছা, তো মানে এমনি ওনাদের যেখানে রয়েছেন সেই জায়গাটা তো কোনো সমস্যা সেই অর্থে কিছু নেই? সেখানে সমস্যা নেই, কিন্তু ওরা দেখতে পাচ্ছে, মানে খবরে আমরা তো দেখতে পাচ্ছি খবরে, আর ওখানে ওরা খবর পাচ্ছে, মানে ওদের যেখানে ছিল সেখান থেকে মানে উপর দিয়ে যাচ্ছে, বোমগুলো ছুটছে, সেগুলো দেখতে পাচ্ছে ওরা।
তো যথেষ্ট মানে আতঙ্কের মধ্যেই তো দিন কাটাচ্ছে। মধ্যেই আছে। কি বলবেন এই মুহূর্তে, এখন কি চাইছেন? চাই যে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, যাতে বাড়ি ফেরানো এই বাড়ি ফেরাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে তো ভারত সরকারের বিষয়, তা সুতরাং ডিএম বা এসডিও বা এই ধরনের লেভেলের মানুষজনের দরকার। সেখানে কি কথা বলেছেন কিছু? না কিছু কথা বলা হয়নি। তো সেক্ষেত্রে যাবেন তো, তাদের সঙ্গে জানাবেন তো তাদেরকে? হ্যাঁ, জানো। আপনার নাম পরিচয়? ফতেমা বিবি। আর বাচ্চা বাচ্চা একটাই ছেলে, কোন ক্লাসে পড়ে? এইটা পড়ে। মানে আপনি আরো সেই থাকেন, বাচ্চা থাকেন এই আমার ছেলে আর আমি একাই থাকি। এখানেই একাই থাকেন, আর দাদা ওখানেই থাকে? এইভাবেই মানে এইভাবেই চলে। আচ্ছা, আপনি এমনি কোনো কাজ করেন কিছু? না আমি কোনো কাজ করি না। এই জায়গাটার নাম? জায়গাটার নাম গোপালপুর।